সকলকে জয় যিশু। আর ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আর আজকে নতুন একটা দিন ঈশ্বর আমাদের জীবনে দিয়েছেন, তাই ঈশ্বরকে মহান নামে আমরা ধন্যবাদ জানাই। আর প্রত্যেককে সঙ্গে সঙ্গে জানাই হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চলুন তাহলে সেই শুরু করা যাক আজকের প্রচার। আর আজকে প্রচারের জন্য যে বিষয়টি, আর সেই বিষয়টি হলো যে প্রকৃত খ্রিস্টীয় জীবন। আজকে আমার সেই খ্রিস্টীয় সেই বিশ্বাসী মা ও বোনেরা এবং প্রত্যেকটি খ্রিস্টীয় বিশ্বাসী ছেলেরা প্রত্যেকের জন্যই আজকে বলতে চাই, আজকের প্রচারটি আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আর আজকে প্রচারের জন্য যে বিষয় রয়েছে সেটি হলো প্রকৃত খ্রিস্টীয় জীবন। হ্যাঁ, যদি আরেকটু ভালো করে বলি, আর সেটি হলো যে খ্রিস্টতে আসার আগের জীবন এবং খ্রিস্টতে আসার পরের জীবন। এখন তাহলে প্রথমে যে কথাটি আমি বলতে চাই, আর সেটি হলো যে আমরা এই যারা ওয়েস্ট বেঙ্গলের যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী রয়েছে, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা আমরা রয়েছি, বিশেষ করে আমরা সে খ্রিস্টতে আসার আগে আমরা হিন্দু মতে জীবন যাপন করেছিলাম। কিন্তু যখন আমরা খ্রিস্টকে জানতে পেরেছি, আর যখন খ্রিস্টকে বিশ্বাস করতে পেরেছি, যখন খ্রিস্টকে গ্রহণ করেছি, আর তখন আমরা সেই কনভার্ট হয়েছি। আমরা আর সেই খ্রিস্টতে আসার আগের আমাদের জীবন স্টাইলটা কেমন ছিল, যারা আমরা সেই হিন্দু থেকে এই খ্রিস্টতে আমরা কনভার্ট হয়েছি, আর খ্রিস্টতে আসার আগে সেই জীবন যেখানে আমরা অনেক দেবতা বা দেবীর আমরা আরাধনা সেখানে করেছি, তখনকার যে আমাদের আরাধনার যে একটা পদ্ধতি বা নিয়ম যেটা আমাদের ছিল, আর সেটি একটা অন্যরকম। আমরা দেখতে পাই যে একটা দিনের ঘটনা যদি বলি, আর সেটি হলো যে সে সকাল থেকে দেখতে পাওয়া যায় যে আমাদের ঘরের সেই মা ও বোনেরা যে সেই তুলসী পাতায় বা তুলসী গাছের গোড়ায় জল দেওয়া শুরু করে, আবার বেলায় সেই দেবতা বা দেবীর কাছে আবার সেই নকুল দানা দেওয়া, ধূপ দেওয়া, বা আবার সেই সন্ধ্যা বেলায় সেই দেবতা বা দেবীর কাছে বা ঘরের চারিপাশে জল ছিটিয়ে, শাক বাজিয়ে, ধূপ দিয়ে আমরা সেখানে আরাধনা আমরা করেছি, এবং আরাধনা সেখানে আমরা করেছি। আর আমাদের বিশ্বাস যে সেই দেবতা বা দেবী আর তারা সন্তুষ্ট, তারা হয়েছে, আমরা এইভাবে তাদের সন্তুষ্ট আমরা করেছি। কিন্তু যখন আমরা সেই খ্রিস্টকে বিশ্বাস করেছি, তখন আমাদের সমস্ত কিছু পরিবর্তন। হ্যাঁ, আমরা অনেক খ্রিস্ট বিশ্বাসী আছি, আমরা যারা মনে করি খ্রিস্টতে আসা মানে পাপ থেকে পরিবর্তন। না, শুধুমাত্র পাপ থেকে পরিবর্তন হওয়াটাই নয়, আপনার জীবনের প্রত্যেকটা জিনিস পরিবর্তন। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, আর বাইবেলে আমাদের ঈশ্বর আমাদেরকে পরিষ্কার ভাবে বলেন, যদি আমরা দেখি সেই 2 করন্থীয় 5 অধ্যায় 17 পদ, আর সেখানে বলে, সুতরাং কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে, তার জীবনের পুরানো বিষয়গুলি অতীত হয়ে যায়, দেখো তার সবই এখন নতুন হয়ে উঠেছে। প্রিয় ভাই বোন, যখন আমরা খ্রিস্টের সঙ্গে মিলিত হয়ে গেছি, যখন খ্রিস্টের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, যখন আমরা বিশ্বাস করেছি, তখন আমাদের সমস্ত কিছু পরিবর্তন। তাহলে আমাদের কাছে প্রত্যেকের কাছে এখন একটা প্রশ্ন হতে পারে, বিশেষ করে আবারও বলতে চাই আমার মা বোনেদের কাছে একটা প্রশ্ন হতে পারে, যে আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, তাহলে আমরা কি সন্ধ্যা দিতে পারবো?
বা ধূপ আমরা জ্বালাতে পারবো, বা ধুনোর ধোঁয়া আমরা দিতে পারবো, বা শাঁখ আমরা বাজাতে পারবো? বিশেষ করে এটা আমাদের সেই মা বোনেদের খুব একটা সমস্যা হয়ে যায়। কেননা যখন আমরা কনভার্ট খ্রিস্টান, আর তখন সেই গৃহতেই আমাদের মা বাবারাও থাকে, আর যদি তারা হিন্দু মতের জীবন যাপন করে থাকে, আর তখন সেই বৌমাদের কাছে বা সেই মেয়েদের কাছে, আর তখন তারা জোর করে এটা বলে যে তারা যদি সন্ধ্যা না দেয়, তারা যদি শাঁখ না বাজায়, তারা যদি ধূপ যদি না দেয়, আর সেই সংসারের অমঙ্গল হবে। তাই আজকে আমাদের জন্য বিশেষ করে আজকে বলতে চাই যে তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি সন্ধ্যা দেব না? তাহলে কি আমরা সন্ধ্যা দেব? কোনটা? আমি বলতে চাই, হ্যাঁ, আমরাও সন্ধ্যা দেব। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছে, আমরাও সন্ধ্যা দেব। কিন্তু হ্যাঁ, আবারও একটাবার মনে করাতে চাই যে একটু আগে যে আমরা বাক্য পাঠ করেছি, আর সেটাকে মনে রাখতে হবে। ঈশ্বর বলেছেন, যখন আমরা হিন্দু ছিলাম আলাদা রকম ছিলাম, যখন আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি, যখন খ্রিস্টভাবে আমরা জীবন যাপন করছি, হ্যাঁ, আমাদের সব কিছু পরিবর্তন হওয়া দরকার রয়েছে। হ্যাঁ, আমরা সন্ধ্যা দেব, কিন্তু আগে যেটা করেছি এখন সেটা আর করব না। আমরা এখন অন্য রকম ভাবে আমরা করব। তাহলে চলুন আমরা বাইবেল থেকে দেখি বাইবেল আমাদের কি বলে, বাইবেল আমাদের কেমন ভাবে সেই সন্ধ্যা দিবার কথা বলে, আমরা কিভাবে তাহলে ঈশ্বরকে সন্ধ্যা দিয়া সন্তুষ্ট করতে পারবো। চলুন তা দেখি ঈশ্বর আমাদের কেমন ভাবে সন্তুষ্ট হন। আমরা বাইবেল থেকে দেখব গীত সংহিতা 141 অধ্যায় 2 পদ। আচ্ছা, এখানে এইরূপ বলে গীত সংহিতা 141 অধ্যায় 2 পদে, প্রভু আমার প্রার্থনা গ্রহণ করুন, এটা জ্বলন্ত ধূপের সুগন্ধির মতন, এটা যেন সন্ধ্যাকালীন উৎসর্গের মতন হয়। প্রিয় ভাই বোন, সেই সাধু দাউদ আর তিনি এই কথাটি বলেছেন। হ্যাঁ, আমরাও সন্ধ্যা দেব, কিন্তু ধূপ জ্বালিয়ে নয়। আমরা সন্ধ্যা দেব শাঁখ বাজিয়ে নয়। আমরা সন্ধ্যা দেব সেই ধূপে ধুনো ধোয়া দিয়ে নয়। আমরা সন্ধ্যা দেব, আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করব একটা নতুন স্টাইলে, যেটা খ্রিস্ট আমাদেরকে শেখায়। সেটা বলেছে, প্রভু আমার প্রার্থনা গ্রহণ করুন। হ্যাঁ, আপনি ওই সন্ধ্যাবেলায় যদি আপনি মনে করেন এইটা আপনার অভ্যাস, হ্যাঁ, আপনি ওই সন্ধ্যাবেলায় আপনি ঈশ্বরের চরণে আসুন, আপনি চোখ বন্ধ করুন, আপনি তার কাছে প্রার্থনা করুন, আপনি গীত গান তার কাছে। কেননা সেইখানে বলছে এটা যেন জ্বলন্ত ধূপের সুগন্ধির মতন হয়। আপনি যে প্রার্থনা করবেন, আপনি যে গান করবেন, আর সেটা সেই জ্বলন্ত ধূপের যে সেই ধোঁয়া, যেটা সুগন্ধি যেটা যাচ্ছিল, সেটা আপনার সেই প্রার্থনা আর আপনার গান যেন সেটা হয়। আপনাকে ঈশ্বর ধূপ দিতে বলছে না, আপনাকে ধুনো দিতে বলছে না, আপনাকে নকুল দানা দিতে বলছে না। কেননা একবার মনে করে দেখুন যে ঈশ্বর যে শুধু আপনাকে আত্মিকভাবে পরিবর্তন করলেন তাই নয়, শুধুমাত্র তাই নয়, আপনাকে আপনার খরচাও বাঁচিয়ে দিল। আপনাকে আর ধূপ কিনতে হলো না, আপনাকে আর ধুনো কিনতে হলো না, আপনাকে আর শাঁখ কিনতে হলো না। আপনি শুধু চোখ বন্ধ করে তার কাছে প্রার্থনা করুন, আপনি চোখ বন্ধ করে তার আরাধনা করুন, তার গান করুন, তাতে ঈশ্বর সন্তুষ্ট। হ্যাঁ, আমরা এখানে সেই দেখতে পাই যে ঈশ্বর তিনি আমাদের বিচার করেন, তিনি আমাদের বিচার করেন। তাই এইখানে বলেছেন যে কেমন করে সন্ধ্যা আমরা দেব। কেননা ঈশ্বর আমাদের বাইরের দিক তিনি দেখেন না,
তিনি আমাদের অন্তঃকরণ দেখেন। প্রথমত এইখানে একটা কথা বলতে চাই, আমরা কোনো মৃত ঈশ্বরের আরাধনা করছি না, তাই আপনাকে ধূপ জ্বালাতে হবে না। আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করছি। আপনাকে আমার বিশেষ করে সেই মা বোনেদের বলতে চাই, আপনাকে যদি কেউ ভয় দেখিয়ে থাকে যে সন্ধ্যাবেলায় যদি সন্ধ্যা না দেওয়া হয় সংসারের অকল্যাণ হবে, আমি বলতে চাই আপনি বিশ্বাস রাখুন ঈশ্বরের বাক্যতে। ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন। ঈশ্বর কোনো অকল্যাণ আপনার কাছে আসতে তিনি দেবেন না, কেননা ঈশ্বর বাইরের স্টাইলকে পছন্দ করেন না, তিনি আপনার অন্তঃকরণকে পছন্দ করেন। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 27 পদে আমরা দেখতে পাই। মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 27 পদে আমরা সেখানে দেখতে পাই যে সেইখানে ঈশ্বর বলে যে আমাদের তিনি অন্তঃকরণ দেখেন, তিনি আমাদের বাইরের তিনি দেখেন না। প্রিয় ভাই বোন, আজকে আমি বিশেষ করে বলতে চাই যে আমরা অবশ্যই কনভার্ট হয়েছি, আমাদের অতীতের অনেক অভ্যস্ত জিনিস রয়েছে। আমি বলতে চাই যে আপনি যখন খ্রিস্টতে এসেছেন, আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করুন। আপনি সেইখানে অতীতে যা কিছু করেছেন সমস্ত কিছু পরিবর্তন করে ফেলুন। বিশেষ করে মা বোনেদের বলতে চাই যে না, আপনাকে আর সন্ধ্যাবেলায় ধূপ জ্বালাতে হবে না, আপনাকে আর সন্ধ্যাবেলায় শাঁখ বাজাতে হবে না, আপনাকে সন্ধ্যাবেলায় আর সেই ধূপ আপনাকে দিতে হবে না। আপনি শুধুমাত্র চোখ বন্ধ করে প্রার্থনা করুন, আপনি ঈশ্বরের আরাধনা করুন, গান করুন, তাতে করে ঈশ্বর সন্তুষ্ট হন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।